নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাল লঙ্কার আচার নিয়ে এসেছি। আমার কাছে আরও অনেক লঙ্কার আচার আছে, এটা জাস্ট আমি একটা রেসিপি আপনাদের দেখাবো বলে আমি এটা নিয়ে এসেছি। আবার অল্প কটা লঙ্কা, আমার ঘরে ভর্তি বয়ামে আচার আছে। ঠিক এই পদ্ধতিতে আপনারা লঙ্কাটা কেটে নেবেন, কেটে নিয়ে মশলাটা ভরে নেবেন কিভাবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। লঙ্কার আচার করছি, তার জন্য ভেতরে যে শোলাগুলো আছে শোলাগুলো আমি সব বের করে দিয়েছি। এই শোলাগুলো যদি থাকে তাহলে লঙ্কার আচার খারাপ হয়ে যায়, তার জন্য আমি প্রত্যেকটার দেখুন বের করে নিয়েছি, প্রত্যেকটার বের করে নিয়েছি এরকম করে। আর এই দানাগুলো আমার আবার এই মশলার সাথে মিশিয়ে দেবো আমি। দেখুন তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সর্ষে, এখানে মৌরি, এখানে জোয়ান, এখানে জিরে, এখানে ধনে, আর এখানে হচ্ছে শুকনো লাল মরিচ। আর এই আমচুর পাউডারটা আমার লাগবে টক হওয়ার জন্য, আর সর্ষের তেল লাগবে। তো এটা আমি এখন শুকনো কড়াই ভেজে নেব। এটাকে আমি শুকনো কড়াই একটু নেড়ে ভেজে গুঁড়িয়ে নেব। দেখুন এটা আমি মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসবে ততক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। তার মানে এই না যে আমি মশলাগুলো পুড়িয়ে ফেলবো, হালকা করে ভেজে নেব জাস্ট। তারপরে দেখুন এবার আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব। লঙ্কাগুলো আমার লাল লালই আছে। এবার আমি এর মধ্যে লাল লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, একটু বিট নুন দিয়ে দিয়েছি আমি, তারপর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার একটু সাদা নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে এবার আমি এর মধ্যে একটু ভিনেগারও দেবো। দিয়ে ভিনেগারটা দেবো, একটু সর্ষের তেল দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি তারপরেতে টক খাওয়ার জন্য আমচুর পাউডারটা আমি ঢেলে দিলাম এর মধ্যে, মশলার মধ্যে আর একটু দেবো আমি প্রয়োজন অনুযায়ী। দিয়ে এবার আমি এটাকে ভালো করে তেল আর ভিনেগার দিয়ে মেখে নেবো। এটাকে মেখে নিয়ে আমি এবার লঙ্কার পুরের মধ্যে ভরে দেবো। দেখুন দানাগুলো আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাও এর সাথে মিশিয়ে নেবো, নিয়ে এবার লঙ্কার পুরের মধ্যে ভরে দেবো। লঙ্কার মশলাটা দেখুন যতটা ওর মধ্যে দেওয়া যেতে পারে চেপে চেপে আমি ততটাই চেপে চেপে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা লঙ্কার পুর এইভাবে আমি ভরে নিয়েছি। এবার একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার মশলাটা কিছুটা বেঁচে গেছে, তাই জন্য মশলাটা কাচের বয়ামের মধ্যে কিছুটা দিয়ে দিলাম। এবার দেখুন লঙ্কাগুলো এর মধ্যে আমি ভরে দিচ্ছি। ভরে দিয়ে এবার যতটা মশলা আছে সেটাও আমি কাচের বয়ামের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এর ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে হালকা রোদ্দুরে আমি এটা 2 থেকে 3 দিন রেখে দেবো, তারপর ঘরেই রেখে দেবো। আচার আমার খারাপ হবে না, কারণ আচার আমি বানাই তো বছরকে বছর আমার ঘরে আচার থেকে যায়। তেল ছিটে গন্ধ হয় না, কিন্তু তেলটা গরম করে ঢাললে তাহলে তেল ছিটে গন্ধ হয়। আমি তো কাঁচা তেলটাই ঢালি, ফলে তেল ছিটে গন্ধটা হয় না। এই লঙ্কার আচার খুব সুস্বাদু খেতে হয়, আপনারা তো জানেনই। তো আপনারা এই সিজনে এই লঙ্কাগুলো পাওয়া যায়, তো এই সিজনে এই লঙ্কাগুলো কিনে নিয়ে এসে আপনারা যদি এটা বানিয়ে এরকম সংগ্রহ করে রেখে দেন, তাহলে এটা আপনারা ভাতের সাথে, ডাল ভাত খেলেন হয়তো, কিংবা মুড়ি চানাচুর খেলেন, তার সাথে একটু এর তেলটা মশলাটা একটু নিয়ে নেবেন, নিয়ে মুড়ির সাথে মেখে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তো আমি চাইবো আপনারা এটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আমার আচারটা কেমন হলো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।